হ্যালো বন্ধুরা, অ্যানাদার মাই ব্যাক টু চ্যানেল মিটন সি ব্লগ। বুঝছেননি যে একটা গরম পড়ছে না, এই গরমে বাঁচার মতো উপায় নেই। দেখেন আমার অবস্থায় সলে কি হাল হয়ে গেছে, বুঝছেননি। তো এত গরমে কি আর থাউন জানি কোন তো আপনারা গরমে কেমন আছেন জানাইয়েন। তো এত গরম যাতে বসে, তো গরমে তো উল্লাপাল্লা খাইলে অনেক ক্ষতি, বুঝছেননি। তো হসপিটাল যাইতে দৌড়াইয়া উল্লাপাল্লা খাইলে তো অনেক খাইতে প্রাকৃতিক বালা জিনিস। তো বালা জিনিস কিতা কাম, তো চলেন দেখামো আজকে কিতা করুম আমি। তো চলেন গেছি গিয়ে আম গাছের দিকে, ছায়া দিকে আম বড় বড় আম হইয়া রয়েছে। তো বড় বড় আম জাত হইয়া রয়েছে। তো হইলে তো একটা আম দিয়ে একটা যে কোনো একটা করণ লাগে। তো গেছি গিয়ে সেটা আমি গাছের থেকে 2টা আম পেরলাইছি, মাত্র গন্যা 2টা আম পারছি। 2টা আম দিয়ে সেটা যথেষ্ট। বাড়ির ভিতরে আছে 4জনের 2টা আমে দেখবেন কি সুন্দর করে সেটা খাওয়ান যাব। তো আমটি আমরা ফেরালাইছি। তো কিতা করুম আপনারা মনে বুঝে গেছেন, কারণ না বুঝলে কমেন্টে জানাবেন। তো গিয়েছি গিয়া দিয়ে সাইকেল আছে শ্বশুরের। তো শ্বশুরের সাইকেলের ভিতরে দিয়ে আছে জালি। তো এটি করতে গেলে লাগবো জালি। তো জালি দিয়ে অনেক কিতা করুন, শ্বশুরের সাইকেলের থেকে জালি ভেঙে গেলাইছি। তো এবারে আইলে এবারে দেখলে খাইতে হবে এবারটার বহা। তো বহা খাওয়ানোর আগে আমি রাত্রে খুললাম, আমি কই গরমের ভিতরে ঠান্ডা হইতে গেলে বহা খাইতে হইব। তো বহা খাই আসছিল খুললা লই এসে গিয়েছি গিয়ে চুলা ধরাইতাম। এই গরমও দেখছেন নি চুলা ধরাইতাম, কারণ এটি চুলা ছাড়া আপনার রেডি হইতো না। তো এই চুলা টুলা ধরাই আপনারা তো বুঝতে লেছেন মোটামুটি কিতা করুম না করুম। তো কমেন্টে জানান আপনারা কিতা করুম, তবু আমি কম আপনারা কিতা করুম। তো আমি লাড়কি দিয়ে দিছি, ভালা করে লাড়কি দিয়ে আগুনটার আগে ধরাইতেছি ফুয়াইয়া। আর আমার মনে করেন শরীরের অবস্থা মোটামুটি কাইল ভাব আর কি ইয়ে রয়েছে, বুঝছেন। তো মনে করেন দোকান থেকে ঠান্ডা ফান্ডা কোল্ড ড্রিঙ্ক না খেলে সাময়িক কালের লেগে শরীর ভালো থাকবে, আবার ঠান্ডা খাইলে ক্ষতি। তো এখানে প্রাকৃতিকভাবে বানাইয়া খাইতে হইব সব কিছু। তো আম দেখেন 2টা আম যেন লইছি, কাটটা দিতে দিই, ফাইরা দেবো আর কি, নাহলে এটি ফাইটটা দেবো গা। ফাইরা দিয়ে এসে একটু বয়া দেবো পুরা। তো খামু আজকে আম পুরা শরবত, বুঝছেন নি কিতা খামু কানছে আম পুরা শরবত। তো আম পুরা শরবত খাইতে গেলে কষ্ট করতে লাগে। তো এই দিস আছে কাটটা সুন্দর করে 2টা আম কাটটা দেবো বয়া। তো এই আম পুরা শরবত হইতে গেলে আপনার 15-20 মিনিট ধৈর্য ধরে বয়ে থাকতে হইব চুলার করে, তার নিম জাল দিতে হইব। তো আমি দেখছি নি 2টা দিছি বয়া, এবার বয়ে সেটা তো এই আগুনের সামনে বয়ে তা অনেক গরমের দিনে সম্ভব নিকঞ্চে। তবু জিম কাটটা বয়ে রয়েছি শরবত খাইতে গেলে। তো এরপরে আবার 2টা কাঁচামরিচ লিয়েছি, এটা দিয়ে দেবো আবার পুরা। তো আম মোটামুটি পুরা হয়ে গেছে গা। তো এরপর দিয়ে দিছি মস্তি। তো মস্তি পুরো হয়ে গেল গা। এরপরে সুন্দর করে নামাইলাম, বুঝছেন নি। তো এই গরমের থেকে বাঁচতে গেলে প্রাকৃতিকভাবে শরীরের যেটা ভালো হইব ইডি খাইতে হইব। তো আমি কিতা করুম, বাড়িতে বিয়ে থেকে সেটা করছি না ইডি করে লাই। তো এরপরে মোটামুটি মনে করেন পুরা ওয়া গেছে ভাব অক্ষণে আমি কত পরে এটি নামাইলাম সুন্দর করে, জালটা দিয়েছি লাস্টটাতে একটু বাড়াইয়া। তো দেখেন ওই আছে অনেক বাড়িতে লই এসে রেডি নামাইলাম সুন্দর করে আম একদম মোটামুটি সেরাভাবে পুরো হয়ে আছে গা, যার নাম আম পুরা শরবত। এই দেখেন মিষ্টি হয়ে গেছে গা, মিষ্টিটা নামাইলাম। মরিচ কিন্তু বেশি দিবেন না, যার পরিমাণ মতো তারা মরিচ দিবেন। তারপর এটি নামাই টামাই লাইছি লই বসছি করো। তো করো সেটা কিন্তু ওই দিন চুলের অবস্থা কিন্তু ঘাম টপটপাই হতে জল দিয়ে সেটা আমটি ভিজা এটা চুলাইলামও। তো অনেক জল ডাইলা দিতেছি সুন্দর করে, জল টল ডাইলা দিয়ে সেটা অনেক খাইতেও ধুইব গরমে, বুঝছেন নি। তা আমি কষ্ট করতেছি, সবাই ওকে বসে কুম্বাল ওই দিন গরম ধুমা বাড়িতেছে আমের থেকে। তো এটি একটু ঠান্ডা লাগে আবার একটু ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সেটা আবার এটা চুলাইতেছি সুন্দর করে। তো সুন্দর করে এটা চুলাই মুলাই লইতে সেটা এরপরে আপনার লইতে বাড়িতাম। তো দেখেন এর ভিতরে একটু জিরা একটু টাইলাম, টাইলার জিরারে মিক্সার করে একটু ঘুরালাম। এটা মানে একটা গ্রেভি আর কি, উঠফাদে একটু সেন্ট কইব সর্বত্র উঠফাদে একটু দিয়ে দেবো আর কি, চিট্টাই সেটা, বুঝছেন নি। তারপরে লইয়া লাইলাম, লইয়া সেটা এবার দেখেন আমডিরে চুলাই এসেছি যেন এটি মিক্সারের ভিতরে এবার কচলিয়া লইয়া লাইতেছি। এটি পুরাপুরি একদম সিদ্ধ হয়ে গেছে গা। হ্যাঁ বা এটি গরম হাত ফুরে যাইতে থাকে। এরপরে 2টা সুন্দর করে লইয়া লাইছি, একদম সুন্দর করে চিপ্পা টিপ্পা সেটা লইয়া লাইতেছে এটা হইতে, বুঝছেন। আর যে বড়াটি আছে বড়াটি হালাই দিবেন, কারণ বড়া দেওয়ার মিক্সারের ভিতরে হইতো না। তো বড়া থাকলে শরবত হইতো না। তো ওই বড়াটি আমি সুন্দর করে হালাই দিছি। হালাই দেওয়ানোর পরে প্ল্যান লইছে, বুঝছেন নি। মানে একটা দোকান খুলতাম এই গরমের দিনতে। দোকানটা কই খুললে ভালো হইব আপনারা কমেন্টে জানাই আনছে। দোকানটার নাম থাকবো আমপুরার শরবত মিটন সি ব্লগ দোকান। তো এই দোকানটা কই খুলতে হবে কই না, এর কথা দিয়ে দিছি ধন্যবাদ সিরা টুকটুক করে ধন্যবাদ সিরা লাইছি। তো এই গরমের ভিতরে 6 মাস যদি আমি এই দোকান খুলি তো ভালোই চলবো, এর কথা দিয়ে দিছি পুরা মুষ্টি। তো এই দোকান চলতে গেলে একটা তো জায়গা লাগবো। তো আপনারা সবাই আইবেন, খাইবেন, টাকা দিবেন। তো আমিও কটা টাকা রোজা করে লাইতাম। তারপর দিয়ে সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যার পরিমাণ মতো তেতে চিনি দিয়ে দিবেন।
কেউ যদি সুগারটা একটু বেশি খায় তখন চিনিটা কম দিবেন, যদি কেউ একটু সুগারটা কম খান তাহলে চিনিটা একটু পরিমাণ মতো দিবেন। তারপরে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিছি, বুঝিনি চিনিটা দিয়ে সেটা তখন লয়ে যাবো আপনার মিক্সারের ভিতরে। দেখেন মিক্সার গিয়েছি সেটা মিক্সার করে লেছি, এটা মিক্সার করতে করে এরপর আপনি শরবতে আর কি। তো আমি সুন্দর করে মিক্সার করে লাইছি, বুঝছেন। তো মিক্সারে 1-2টা গ্যারান্টি দিয়ে দেখি হনি, আবার 1-2টা গ্যারান্টি দিয়ে দেখি হনি। তো দেখি খুললে সেটা এবার হয়েছে নাকি, তা দেখি হয়েছে, একদম সারাভাবে হয়েছে। তৈলে আর অনেক দিতাম না, অনেক নামাইলামও, অনেক নামাই সেটা রিটার্ন করে লাইতে আপনি, বুঝছেন নি। তো দেখেন নামাই সেটা শরবতে বানাইছি। দেখেন শরবত একদম মিক্সড করতেছি ভালোভাবে, এটার বালাগের একটু মিক্সড করে লাই, শরবতের মতন হয়ে থাকা অনেকটা খাই সেটা শরীরটা একটু শান্তি করবো। আমি কিনা আগে আমি খাইলে তারপরে সবাই খাইব। তাই দেখেন আমি খাইতেছি, ও গলা দেয় দেন কেমন গলা দেয় ধোয়াইতেছি, আর শরীরটা ঠান্ডা হইতেছে, শীতল হইয়া থাকে। তুই অনেক চিন্তা করতেছি এই গরমে যদি আমি একটা আমপুরা দোকান দিই তৈলে গিয়ে সেটা ভালো বেচা কিনব এবং দোকানটাও চলবো, এবং কই দোকানটা দিতাম আপনারা কইন, আর আপনারা সবাই আইয়া আমপুরা শরবত খাইবেন। তো আপনারা গরমের ভিতরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উল্টা পাল্টা খাইবেন না, ঠান্ডা জিনিস খাইবেন সুন্দর মতো প্রাকৃতিকভাবে। তো ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন।